কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার পেসার নাহিদ রানা। শুরু থেকে রীতিমতো গতির ঝড় তুলেছেন টাইগার ক্রিকেটের এই পেস সেনসেশন। দারুণ বোলিংয়ে টেস্টে প্রথমবারের মতো নিয়েছেন 5 উইকেট। টাইগার এই পেসারের তোপে ক্রিজে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা। কিংস্টন টেস্টেও বাংলাদেশ চালকের আসনে বসেছে সেই সুবাদে। টাইগারদের 164 রানের বিপরীতে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে 146 রানে। কিংস্টনে তৃতীয় দিনের খেলা শেষে পেসার নাহিদ রানা জানিয়েছেন ভালো বল করার উপায়। জানান এই ধরনের উইকেটে বেশি কিছু করার চেষ্টা না করে নিয়ন্ত্রিত বোলিং করাই মূল বিষয়। আমার কাছে যেটা মনে হয় যে এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে। তো আমি মনে করি এখানে বোলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বোলিং করা এটাই বোলারদের জন্য ভালো। প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়ার পর বাংলাদেশ যে ক্যারিবিয়ানদের বিপক্ষে লিড পাবে সেটা হয়তো কেউ ভাবেনি। নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ে লিড তো বাংলাদেশ পেয়েছে, জয়ের সম্ভাবনাও তৈরি করেছে। নাহিদ রানাও মনে করেন জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। অবশ্য আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে টোটাল যদি আমরা 250-এর উপরে দিতে পারি তো ডে 4-এ ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে। উইকেটটা একটু অন্যরকম হবে, উইকেটে আনইভেন বাউন্স থাকবে, স্পিনে টান থাকবে। সো আমরা ভালো কিছু একটা পাবো, ডে 4 থেকে ভালো কিছু একটা বের করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও প্রশংসায় ভাসিয়েছেন রানাকে। তিনি জানান তার মতো পেসারদের দিকে আলাদা নজর দিতে হবে। আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন 150 কিলোমিটার গতিতে বোলিং করবেন আপনি আসলে উইকেট পাবেনই। আমাদের ওকে দেখে শুনে রাখতে হবে। এই কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজেও বল হাতে গতির ঝলক দেখাবেন চাপাই এক্সপ্রেস খ্যাত নাহিদ রানা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।